ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার মুখে স্মরণকালের সবচেয়ে বড় ধরনের দুর্যোগের মুখোমুখি ইসরায়েল। ইরানের অব্যাহত হামলা দেশটির নাগরিকদের জীবনে বহুমুখী বিপর্যয় ডেকে এনেছে। প্রতিদিনই কেউ না কেউ হতাহত হচ্ছেন, যা ইসরায়েলের নাগরিকদের কাছেও অবিশ্বাস্য। তাদের দিন কাটছে মাটির নিচের বাংকারে, আতঙ্কে আর অনিশ্চয়তায়। গেল দুদিন ধরে ইরানের বেশ কিছু সফল হামলার পর প্রশ্ন উঠেছে, ইসরায়েলের ইন্টারসেপ্টরের মজুদ কি তবে শেষ? স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে ইসরায়েল। দেশটির কট্টরপন্থার সমর্থকরাও স্বীকার করতে বাধ্য হচ্ছেন, রাষ্ট্রটি জন্মের পর আর কখনো এতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েনি। যুদ্ধের দিন যত গড়াচ্ছে তত ইরানের প্রতিশোধের ক্ষেপণাস্ত্রে পুড়ছে ইসরায়েল, যার শুরুটা করেছেন ফিলিস্তিনের হাজারো মানুষের গণহত্যার জন্য দায়ী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার সেই ইসরায়েলে যেন গাজার পরিণতি। ব্রুনেই ও রামাদগান এলাকায় ইরানের মিসাইল হামলায় আহত বেশ কয়েকজন। এমন পরিস্থিতি আরও অন্তত 1 ডজন এলাকায়। সমস্যা হলো, ইসরায়েল মিসাইল ঠেকাতে পারলেও তা থেকে বেরিয়ে আসা টুকরোগুলো থেকে রেহাই মিলছে না। ইসরায়েল জুড়ে অসংখ্য বাংকার মানুষের প্রাণ বাঁচালেও কেড়ে নিয়েছে স্বাভাবিক জীবনযাপন, যে জীবনের অভিজ্ঞতা নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইহুদি প্রজন্মের। বোমাবর্ষণ শুরু হলে সেফ রুমে যাবার জন্য অ্যালার্ম বেজেছিল, তাই দ্রুত আমরা নিরাপদ কক্ষে চলে যাই। কিন্তু বের হয়ে এসে দেখি ভবনের আর কিছুই অবশিষ্ট নেই, সবই ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল জুড়ে এখন চরম আতঙ্ক। শুরুতে রাতগুলো ছিল আতঙ্কের, এখন রাত দিন সমান। পরিস্থিতি এমন যে বোমার সাইরেন বাজার সাথে সাথেই নেতানিয়াহুর প্রতি গালির বন্যা বইয়ে দেন বাসিন্দারা। এই তথ্য ইহুদিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের। নেতানিয়াহুকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না প্রায় 1 সপ্তাহ, তবে প্রকাশ্যে এসেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, প্রতিরক্ষা মিসাইলের মজুদ কি তবে শেষ? এই দাবি নাকচ করলেও ইন্টারসেপ্টর নামের সেই মিসাইলের মজুদ আছে কিনা তাও পরিষ্কার করেননি তেল আবিবের প্রতিরক্ষা প্রধান। কিন্তু প্রশ্ন উঠেছে, দেশটির হতাহতের সংখ্যা কেন নগণ্য? এর কারণ দুটি: ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বেসামরিক প্রতিরক্ষা নীতি। 1951 সালে পাশ হওয়া একটি আইন অনুযায়ী ইসরায়েলের সরকারি বেসরকারি প্রতিটি স্থাপনায় শেল্টার বা বাংকার স্থাপন করা বাধ্যতামূলক। প্রতি বছর নির্মাণ হচ্ছে অন্তত 50,000 নতুন শেল্টার। প্রতিটি শেল্টার দেশটির নিরাপত্তা ব্যবস্থার সাথে যুক্ত। বোমা হামলার সাইরেন বাজার সাথে সাথেই নাগরিকেরা সেই বাংকার নামের গর্তে আশ্রয় নেন। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।